আসসালামাইকুম। আমি এখন সোনাকান্দা কিল্লার ভিতরে চলে এসেছি। তো আমি বলেছিলাম কিল্লাটাকে আপনাদেরকে অতি কাছ থেকে দেখাবো, সেই জন্য এই যে কিল্লার ভিতরে চলে এসেছি। প্রিয় বন্ধুরা, এটা তো সেই সোনাই বিবি সোনাকান্দার কিল্লা। স্তব্ধ, নির্জন, কোনো মানুষ নেই, নীরবতা। দেখছেন কিল্লা, ঠিক আছে? এখানে আগে সিপাহী শালারা তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকতো, বন্দুকের নাল এখান দিয়ে ধরে রাখতো। এখানে কি প্রাচীন, তাই না? এখানে কাম্মান ফিট করা থাকতো, গোলা বারুদ সহ। আর এর উপরে এখানে অনেক বাড়িঘর রয়েছে, তো সেই জন্য অনেক মানুষ এখানে বসবাস করে। কারণ যুগকে যুগ চলে গেছে, শয়ে শয়ে বছর চলে গেছে, কিল্লাটা রয়ে গেছে। তো আমাদের শয়ে শয়ে বছর আগের ঐতিহ্য এখনো তারা ধরে রেখেছে। এর জন্য বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ, কেননা এসব অনেক ভালো লাগে, ঠিক আছে? প্রাচীন কিল্লা তো আমি কথা দিয়েছি আপনাদেরকে ভিতরে নিয়ে আসবো, তো ভিতরে নিয়ে এসেছি। তো ইনশাল্লাহ দেখানোর জন্য অনেক চেষ্টা করলাম। প্রিয় বন্ধুরা, নারায়ণগঞ্জ নিয়ে তো অনেক গবেষণা করলাম, কিন্তু এখন চাঁদপুর শহরটা নিয়ে গবেষণা করার জন্য খুব ইচ্ছা। আমি কিছুদিনের মতো চাঁদপুর চলে যাব। তো চাঁদপুর শহরটা নিয়ে দীর্ঘদিন আমি গবেষণা করব ইনশাল্লাহ। এই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন। তো চাঁদপুর, বিষ্ণুপুর, লালপুর, কানদী, শহরমালী, বাবুরহাট, মুন্সিরহাট, কালীবাড়ি, চাঁদপুরের বিভিন্ন এলাকায় আমি একটু গবেষণা করব। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। অনেকে রিকোয়েস্ট করেছে আমাকে চাঁদপুর যাওয়ার জন্য, তো ইনশাল্লাহ আমি চাঁদপুর যাব, কেননা মাতৃভূমির টান তো যেতে হয়। তো প্রিয় বন্ধুরা, আজকের মধ্যে রেখে দিলাম। আমি ফিরোজ বাবু, নারায়ণগঞ্জ সোনাকান্দা কিল্লা থেকে কথা বলছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।